বিশ্বকাপ মানেই কি কেবল আনন্দ আর জয়ের উল্লাস? সবসময় কিন্তু এমনটা হয় না। কখনো কখনো প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ৬-০ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেও মাঠ ছাড়তে হয় চোখে জল নিয়ে। হ্যাঁ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ বি এর ম্যাচে ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কাতারকে গোলবন্যায় পিষে দিয়েও ম্যাচ শেষে কেন কান্নায় ভেঙে পড়ল কানাডা? কেন এই ম্যাচকে বলা হচ্ছে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের ম্যাচ? প্রিয় দর্শক, কাতারের বিপক্ষে কানাডা খেলতে নামে। ম্যাচের শুরু থেকেই কাতারকে কোনো সুযোগ দেয়নি কানাডা। ম্যাচের ঠিক ১৬ মিনিটেই কাইল লারিনের দুর্দান্ত গোলে লিড নেয় কানাডিয়ানরা। কাতারের রক্ষণভাগ তখন কেবল নিজেদের সামলাতেই ব্যস্ত। এর ঠিক ১৩ মিনিট পর অর্থাৎ ২৯ মিনিটে জোনাথন ডেভিড বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। কানাডার মুহুর্মুহু আক্রমণে কাতারের ডিফেন্স লাইন পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু ম্যাচের আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের ৩৩তম মিনিটে ঘটে প্রথম অঘটন। কাতারের হোমাম আহমেদ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ১০ জনের দলে পরিণত হওয়া কাতারের ওপর চেপে বসে কানাডা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোনাথন ডেভিড নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০-তে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের আসিম মাদিবো দ্বিতীয় লাল কার্ডটি দেখেন। মাঠের ভেতর মাত্র ৯ জন কাতার ফুটবলার নিয়ে কানাডার আক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে দাঁড়ায়। ম্যাচের ৬৪তম মিনিটে নাথান সাবিলা করেন চতুর্থ গোল এবং ৭৫ মিনিটে কাতারের মোহাম্মদ মানাইরের আত্মঘাতী গোলে স্কোর লাইন দাঁড়ায় ৫-০। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা মিনিটে জোনাথন ডেভিড তার হ্যাটট্রিক পূর্ণ করলেন। কানাডা ৬-০ গোলের বিশাল জয় পেল। আর এই ম্যাচে হ্যাটট্রিক করা জোনাথন ডেভিড তার হ্যাটট্রিক উৎসর্গ করলেন পা ভেঙে মাঠ ছাড়া ইসমাইল কোনেকে। তার ৮ নম্বর জার্সি উঁচিয়ে ধরে সেলিব্রেশন করেছেন। প্রিয় দর্শক, কাতারের বিপক্ষে ৬-০ গোলের এত বড় জয় নেওয়ার পরেও কানাডার ফুটবলারদের চোখে আনন্দের বদলে ছিল অশ্রু। এই ম্যাচটি কানাডার জন্য কেবল আনন্দেরই ছিল না, ছিল এক বড় ধাক্কারও। দলের অন্যতম প্রধান চালিকা শক্তি ইসমাইল কোনে ম্যাচ যখন ৫০ মিনিটে চলছিল তখন এক মারাত্মক পরিস্থিতির শিকার হন। কাতারের এমন ফাউল এবং আগ্রাসী ফুটবলের মাঝে ইসমাইল কোনে মাঠের ভেতর মানসিকভাবে পা ভেঙে ইনজুরির কারণে পুরোপুরি ভেঙে পড়েন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসা এই তরুণ তারকার এমন অবস্থা সতীর্থদের স্তব্ধ করে দেয়। ৬-০ গোলে জেতার পরেও তাই কানাডার ডাগআউট এবং মাঠের খেলোয়াড়দের চোখে ছিল অশ্রু। ইসমাইল কোনে তার পায়ের দিকে তাকাতেই যেন চোখ ফিরিয়ে নিলেন। পায়ের দিকে তাকিয়ে থাকতে পারতেছিলেন না, পা ভেঙে একদম বাঁকা হয়ে গেছে। প্রিয় দর্শক, এক নজরে যদি ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকাই তবে বোঝা যাবে ম্যাচটি কতটা একপেশে ছিল। কানাডা শট নিয়েছে ৩১টি, যার মধ্যে 10টিই ছিল অন টার্গেট। পক্ষান্তরে কাতার পুরো ম্যাচে মাত্র 2টি শট নিতে পেরেছে, যার একটিও অন টার্গেট ছিল না। ৭৮% বল পজিশন এবং 19টি কর্নার নিয়ে কানাডা কাতারকে পুরো 90 মিনিট ম্যাচ থেকে ছিটকে রেখেছিল। দুটি লাল কার্ড, হ্যাটট্রিক এবং মাঠের কান্না, সব মিলিয়ে এই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।